আচ্ছা, আজকে আমরা স্টার্ট করব এলসিআর। তো এলসিআরটা আমরা যখন আগের দিন এলআর আর সিআরটা পড়েছিলাম, তখন দেখো একটা কাজ করেছিলাম যে আমরা একটা টেকনিক ইউজ করেছিলাম যে আমরা প্রথমে এলআর এর জন্য ইকুয়েশন সেট করেছিলাম, এবং সেট করার পরে আমরা তাকে সলভ করে আমরা ক্যাপিটাল এ এর ভ্যালু বার করেছিলাম, তারপরে জেড বার করেছিলাম এবং এটা করেছিলাম। আজকে তুমি যদি খেয়াল করে দেখো, একটু মজার জিনিস খেয়াল করে দেখো। দেখো এলআর এর ক্ষেত্রে আমার জেড ছিল কত? আর প্লাস জে ওমেগা এল, আর প্লাস জে ওমেগা এল। সিআর এর ক্ষেত্রে কত এল ছিল? আর মাইনাস জে বাই ওমেগা সি। তাহলে তোমাদেরকে আমি প্রশ্ন করি যে, আমি অঙ্কটাকে করার আগে দেখাচ্ছি, কারণ অঙ্কটা আর করবো না আমি, কেননা একই অঙ্ক বারবার করে লাভ নেই। এখন আমি তোমাকে প্রশ্ন করি যে ধরো জেড ইকুয়ালস টু, যদি আমি দুটো ইউজ করি, তাহলে কি হচ্ছে এটা? জেড ইকুয়ালস টু, এর ক্ষেত্রে হচ্ছে আর প্লাস জে ওমেগা এল, আর এর ক্ষেত্রে হয় আর মাইনাস জে বাই ওমেগা সি। তার মানে দুর ক্ষেত্রে আরটা কমন আছে, আমি যদি আমি একসঙ্গে এল সি আর আরকে যদি একসঙ্গে কানেক্ট করে দিই একইভাবে এল সি আর, তাহলে এল আর আর এর জন্য হবে এটা, আর সি আর আর এর জন্য হবে আরটা কমনই থাকবে, এখানে একটা মাইনাস জে বাই ওমেগা সিটা আমার আসা উচিত। তাহলে কি পেলাম আমি? আর প্লাস, আমি জেটা কমন নিয়ে নিই, তাহলে পাচ্ছি ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি, তাই না? এটা হওয়া উচিত। ফলে এই পার্টটা আমাদের প্রুফ করা আছে, আবার এই পার্টটাও আমাদের প্রুফ করা আছে, আমরা দুটোকে একসঙ্গে কম্বাইন করে এটা করছি। সেই কম্বাইন টেকনিকটা কীরকম তা আমি পাশে করে রেখেছি। একই রকম টেকনিক, যে আমি যদি ইকুয়েট সেট করে দিই, তাহলে আর আই প্লাস কিউ বাই সি প্লাস এল, এটা যেমন যেমন করেছিলাম রেডি করলাম, এ বার করলাম, সেখান থেকে আই বার করলাম, আই বার করে জেড দেখা পেলাম, এটাই আর প্লাস জে ওমেগা সি। ক্লিয়ার? তাহলে মর্জিট কত হবে? এটা হোল স্কোয়ার হয়ে যাবে, টেনথের কথা হবে এটা হয়ে যাবে এক্স বাই, এটাকে এক্স দিয়ে ডট করলাম। বেশ, তাহলে এইটুকু পর্যন্ত গল্পটা সেমই গল্প। এল আর সি আর এল সি আর এর গল্পের মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট শুধুমাত্র এই ক্যালকুলেশনটুকু তোমাদেরকে করতে হবে। ক্যালকুলেশনে করা কিছু নেই। ইকুয়েশন এল সি আর ইকুয়েশন তোমরা ট্রানজিয়েন্টও লিখেছিলে, একই ইকুয়েশন ওটা লিখেছি, যেভাবে করে সেটাই করেছি, শুধু এখানে সলিউশন করার টেকনিক হচ্ছে আইকে ধরে নেবো এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এটা আমরা যদি কস দিয়ে করে কস, সাইন সাইন, এখানে কস সাইন দেবে না, এখানে এটা একটা ইকুয়েশন। বেশ, এখন এইবারে আমাদেরকে এখানে একটু জিনিসটা দেখতে হবে। দেখো আমার মড অফ জেড হয়ে গেছে কত? আর প্লাস এই টার্মটা, তাই না? তার মানে আমার যদি তিনটে কেস হতে পারে, একটা হতে পারে ওমেগা এল ওয়ান বাই ওমেগা সি থেকে বড় হতে পারে, ওমেগা এল লেস দেন হতে পারে, ওমেগা এল ইকুয়াল টু হতে পারে। ওমেগা এল ইকুয়াল টু হয়ে যাওয়ার পুরোপুরি রেজিস্টিভ হয়ে যাবে, মানে সাথে আর ই প্রেজেন্ট, এল আর সি কোনো কাজই করছে না। আর যদি এল ওমেগা এলটা যদি বড় হয়, তার মানে এল ডমিনেট করছে সি সি এর থেকে, আর যদি ওমেগা সি বড় হয় তাহলে সি ডমিনেট করছে এল এর থেকে। এর মানে কি? সি যদি এল ডমিনেট করে, আমরা জানি যে তাহলে ইন্ডাক্টার যদি থাকে তাহলে কে লিড করে? ভোল্টেজ লিড করে। যদি ক্যাপাসিটার থাকে তাহলে কারেন্ট লিড করে। তো সেটাই হয়ে দেখো, ভোল্টেজ লিড করেছে। এটা হচ্ছে আমাদের কারেন্টের অ্যাক্সিসটা। ওমেগা এল ওয়ান বাই ওমেগা সির থেকে বড়, তাহলে ওমেগা এল এর জন্য হয়ে গেল জে ওমেগা এল আই, আর এটা হয়ে গেল নিচের দিকে। তাহলে এই দুটো রেজাল্ট কী হবে, মানে এটা এরকম হচ্ছে একটা, যে এইটা হচ্ছে আমার আই আর ভিটা, এ হয়তো গেল 4 ঘর, জে ওমেগা এল ইন্টু আইটা গেল 4 ঘর, আর এ ওমেগালটা বড়, তাহলে এর থেকে এ গেল হয়তো 2 ঘর গেল, মাইনাস জে বাই ওমেগা সি ইন্টু আই। তাহলে নেট কত হলো? পজিটিভ 4 নেগেটিভ 2, তাহলে পজিটিভ 2 ঘর গেল। তাহলে এটা কত হবে? এটা হবে জে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি ইন্টু আই। মানে পজিটিভের 6 ঘর গেছে, পজিটিভ মানে নেগেটিভ 3 ঘর গেছে, তাহলে নেট কত গেল? এটা গেল পুরোটা তো জানি, এটা কিছু কমিয়ে দিয়েছে। এটা হচ্ছে ভি ইকুয়াল যেটা, এটা দ্যাট ইজ কল থিটা। যদি কেস 2 করতাম, যে উল্টোটা, যে এখানে দেখো
ভোল্টেজটা লিড করেছে, এটাই তো ভোল্টেজটা লিড করেছে কারেন্টের থেকে। যদি ওমেগা এলটা লেস দ্যান 1/ωc হতো, তাহলে কী হতো, তাহলে আমার কারেন্ট লিড করতো, তার মানে এইটা হচ্ছে আমার কারেন্টের অ্যাক্সিসটা। এদিকে থাকবে, এদিকে দু ঘর গেছে পজিটিভে, কিন্তু নেগেটিভ কত গেছে, কেননা ক্যাপাসিটার সবসময় নেগেটিভ চার্জ করবে। আরও নিচে হলো নেট কতটা হলো, এটা থিটা। তাহলে এদিকটা হবে জে ওমেগা এল আই, আর এটা কত হবে মাইনাস জে বাই ওমেগা সি ইন্টু আই, তাহলে এটা কত হবে জে ওমেগা এল মাইনাস 1/ωc ইন্টু আই। এই ছবিটা এটা, এই যে অর্থাৎ এখানে কারেন্টটা লিড করলো। আর যদি দুটোই সমান হয়ে যায়, পিওলি রেজিস্টিভ হয়ে যাবে, কখন হবে, আমার দুটোই আঁকতে পারে, এদিকেও যা হয়ে গেছে এদিকেও ততগুলো ঘরই গেছে, কিন্তু আলটিমেটলি কী হচ্ছে যে আই আরটাই একই লাইন হয়ে গেছে, এই দুটো পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে, এটাও এটাও যা হয়ে গেছে এটাও তত ঘরই গেছে, +3 -3 0। কিন্তু এখানে তা হয়নি, এখানে কী হচ্ছে, এখানে এ হয়তো এখান থেকে ওমেগা সিটা এটা বড় আছে, তাহলে এখান থেকে দেখো এটা অনেক বড় করে রেখেছি, ছোটো রেখেছি। নেট কত গেছে, এটার থেকে এটা বিয়োগ করে দিয়েছি, এখানে হয়েছে। আশা করি এটা ক্লিয়ার। আমি আগের দিন অনেক বেশি ডিটেলে পড়িয়েছিলাম এল আর সিআরটা, ফলে আজকে এল সিআরটা পড়তে তোমাদের খুব একটা সময় লাগার কথা নয়। যে তাহলে আমরা এইটা হচ্ছে ইকুয়েশন সলভ করব, সলভ করার পর জেড বার করব, কেস 1 কেস 2 কেস 3 হয়ে গেল। এইবারে এইবারে কিছু প্রশ্ন থাকে, কীরকম প্রশ্ন থাকে, যে সিরিজের ক্ষেত্রে রেজোনেন্স কাকে বলে, রেজোনেন্স মানে কি, রেজোনেন্স কথাকে বুঝতে হবে। যে ধরা যাক আমরা যখন কোনো একটা দোলনায় দোলাচ্ছি, মনে করো একটা দোলনা পেন্ডুলামকে দোলাচ্ছি, তাহলে পেন্ডুলামের নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে, আর আমি যদি তোকে সেই একই ফ্রিকোয়েন্সি সাপ্লাই করে দিই, তখন কী হবে, সেখানে রেজোনেন্স করবে। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই একটা, ধরো রেডিও, রেডিও রেডিওতে আমাদের বিভিন্ন রকম চ্যানেল আছে। ধরা যাক তুমি রেডিও মির্চি চ্যানেলটা শুনতে চাইছো, ওর ফ্রিকোয়েন্সি কত না 98.3 মেগাহার্জ, ঠিক আছে। তাহলে আমার রেডিওতেও কিন্তু ওই 98.3 যখনই সেট করব, তখনই 98.3 আর 893 ম্যাচ করে গেল, তখন কিন্তু পরিষ্কার সাউন্ডটা শুনতে পাবো। আমি যদি রেডিওতে 98.4 করে দিই বা 98.2 করে দিই, সাউন্ডটা কী হবে, আসবে কিন্তু একটু হেজি আসবে, বা একটু একটু আওয়াজ হবে, সাইড নয়েজ আসবে। কিন্তু 98.3 সেট করলে একদম প্রমিনেন্ট সাউন্ড হবে। অর্থাৎ কী হলো, এই সময় যে যন্ত্রের যে ফ্রিকোয়েন্সি আর যেটা ডিভাইস মানে যে সিঙ্গেল এমিট করে তার ফ্রিকোয়েন্সি দুটো ম্যাচ করে গেছে, তখন হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। সেটা কখন হবে, তার মানে সোজা কথা বলতে গেলে, যে যখন আমার এই পুরো পার্টটা যদি জিরো করতে পারি, অর্থাৎ এই পার্টটা যদি পুরো জিরো হয়ে যায়, কেননা ওমেগা তো এর মধ্যে ঢুকে আছে, তাই না। তার মানে জেড এর মান ছিল হচ্ছে কত, আর প্লাস, এটা পরীক্ষায় খুব প্রুফ দেয়, ওমেগা এল -1/ωc। সিরিজ হলে এটা আমরা জিরো হবে, এটা জিরো হলে কী হবে, যে ওমেগা এল ইকুয়াল টু 1/ωc হয়ে যাবে। তাহলে সোজা কথা হচ্ছে ওমেগা এল ইকুয়াল টু হয়ে যাবে 1/ωc। তাহলে ওমেগা স্কোয়ার কত হবে, 1/LC। তাহলে ওমেগা কত হবে, √LC। এইটাকে আমরা নাম দিচ্ছি একটা নাম, সেটা হচ্ছে ওমেগা নট। যখন এটা সমান হয়ে যায়, তখন ওমেগাটা হয়ে যাবে ওমেগা নট, আমরা নাম দিচ্ছি, আর কিচ্ছু না, ওমেগাকে আমরা নাম দিচ্ছি ওমেগা নট বলে। এই রেজোনেন্স সময় কী হবে, তাহলে সার্কিটের সময় এই সময় কিন্তু কারেন্ট হবে ম্যাক্সিমাম, এই সময় কারেন্টটা হবে ম্যাক্সিমাম, কেন কেউ লিডও করছে না, কেউ ল্যাগ করছে না, একদম পুরোপুরি যেটাই কারেন্টের লাইন সেইখানেই কারেন্ট থেকে যাচ্ছে। অর্থাৎ এখানে কোনো ওমেগা এর জন্য কোনো কমা বা বাড়া বা 1/ωc কোনো কমা বাড়া কিছুই হচ্ছে না, শুধুমাত্র কারেন্টই থাকছে, এবং এই সময় কারেন্ট হবে ম্যাক্সিমাম কারেন্ট। তাহলে এবার আমাকে পাওয়া কিউ ফ্যাক্টর, এটা পরীক্ষা বা কোশ্চেন এসেছিলো, এখানে কিছু প্রশ্ন দিয়েছিল, এইগুলো একটু বুঝে নিই করেছি আমি কেসটা। আমরা এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে, জেড ইকুয়াল টু আর প্লাস যে একটা ছিল আর কি, সরি যে তো থাকবেই, এটা ছিল কমপ্লেক্স নাম্বার হয়ে আছে। তাহলে কমপ্লেক্স নাম্বার হয়ে তার ট্যান থিটা কত হয়, অনেকবার করেছি b/a, তাহলে এখানে হিসাব মতো ওমেগা এল -1/ωc/r হলো। এবার এটাকে আমরা সাজিয়েছি, কীভাবে সাজিয়ে, দেখো আমি এই গোটা জিনিসটাকে ওমেগা নট এলটা কমন নিয়েছি, ওমেগা নট এল কমন নিয়েছি, তার সঙ্গে 1/r করে নিয়েছি।
এইটাকেও লিখি হবে যে ওমেগা নট এল, আচ্ছা দেখো লিখি আগে বুঝতে হবে, ওমেগা নট এল বাই আর করে দিই আমি। তাহলে আমি এক্সট্রা কি লিখলাম, এক্সট্রা লিখেছি দেখো এখানে এসে ওমেগা এল আছে, তাহলে ওমেগা কি করতে হয় আমাকে, তাহলে নিচে একটা ওমেগা নট দিয়ে গুণ করব, উপরে একটা ওমেগা করব, আশা করি কোনো সমস্যা নেই। ওমেগা নট কেটে গেল, ওমেগা এল বাই আরই থাকলো, মাইনাস এখানে কি আছে ওয়ান বাই ওমেগা সি আর হওয়ার কথা, ওয়ান বাই ওমেগা সি আর হওয়ার কথা, ঠিক আছে। আচ্ছা এটাকে লিখি কী হবে, কি ওমেগা নট বাই ওমেগা, চেক করে দেখা কি হলো, কারণ কি ওমেগা নট স্কোয়ার মানে তো হচ্ছে ওয়ান বাই এল সি, তাই না। তারপরে এইটা খেয়াল করে দেখো, এটা এটা কি লিখলে দেখো, হিসাব করে দেখো বা এটা করাই আছে, এই ওমেগা নট স্কোয়ার এল বাই ওমেগা আর, ওমেগা নট স্কোয়ার আছে ওয়ান বাই এল সি, তাহলে ওয়ান বাই এল সি ইন্টু এল বাই ওমেগা আর, এলে কেটে গেল, তাহলে কি হলো ওয়ান বাই ওমেগা সি আর হলো, ওয়ান বাই ওমেগা সি আর, তাই তো আছে। তাহলে এটাকে একটা ঘুরিয়ে লিখলাম আর কি, কেন লিখলাম সেটার কারণ আছে, এই যে টার্মটা ওমেগা নট এল বাই আর, একে আমরা রিপ্রেজেন্ট করছি কিউ দিয়ে, কিউ, এই কিউ ফ্যাক্টরটাকে বলা হয় কোয়ালিটি ফ্যাক্টর, এটা আমি আসছি একটু পরে আলোচনা করছি, ওমেগা নট বাই ওমেগা। এখন যদি আমার ওমেগা যদি ওমেগা নটের থেকে ছোট হয়, তাহলে থিটা কি হবে, পজিটিভ নেগেটিভ হিসেব করো, এগুলো হচ্ছে সিম্পল জিওমেট্রি মানে ম্যাথামেটিক্স, আর কিছু নেই। ওমেগা এর থেকে ছোট, তাহলে থিটা হবে নেগেটিভ কোয়ান্টিটি, যদি ওমেগাটা গ্রেটার দেন ওমেগা নট হয়, তাহলে থিটা হবে পজিটিভ কোয়ান্টিটি, যদি ওমেগাটা টেন্স টু জিরো হয়, তাহলে থিটা কত হবে, টেন্স টু জিরো হলো জিরো বাই সামথিং, মানে থিটা হচ্ছে মানে এটা নেগেটিভ হয়ে যেতে, থিটা হচ্ছে মাইনাস নাইনটি ডিগ্রি ট্রেন্ড করবে, আর ওমেগা যদি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে থিটা হবে পাই বাই টুতে যাবে, অর্থাৎ একটা হচ্ছে মাইনাস পাই বাই টু, একটা হচ্ছে প্লাস পাই বাই টু, জিরো থেকে ইনফিনিটি মধ্যে, মাঝখানে কথা জিরো থাকতে হবে। আচ্ছা এইবারে খেয়াল করে দেখো, বিলো রেজোনেন্স এটা থিটা নেগেটিভ, কারেন্ট লিডস করে ভোল্টেজ থেকে, এটা কেটে গেছে না, হ্যাঁ ওমেগা যদি গ্রেটার দেন ওমেগা নট হয়, খেয়াল করে দেখো ওমেগা গ্রেটার দেন ওমেগা নট, থিটা হচ্ছে পজিটিভ, আচ্ছা থিটা পজিটিভ কোথায় হয়, থিটা পজিটিভ কোথায় হয়েছিল, থিটা যদি পজিটিভ হয়, খেয়াল করে দেখো এখানে থিটা নেগেটিভ, থিটা নেগেটিভ হলে কারেন্ট লিড করে, থিটা পজিটিভ হলে কী হয়, থিটা পজিটিভ হলে ভোল্টেজ লিড করে, কারেন্ট ল্যাগ করে, তাহলে আমি এখানে লিখেছি কারেন্ট দিয়ে লিখেছি, তাহলে এখানে কী হবে, থিটা নেগেটিভ, থিটা নেগেটিভ ক্ষেত্রে কী হবে, নিজেরাই বলতে পারবে, থিটা যদি নেগেটিভ হয়, তাহলে নিচের দিকে অ্যাঙ্গেল, তাহলে কারেন্ট কী করবে, লিড করবে, তাহলে কথাটা এখানে বোঝা যাচ্ছে না, লিখে দিচ্ছি কারেন্ট এখানে লিড, কারেন্ট লিডস ভোল্টেজ, থিটা পজিটিভ হলে কারেন্ট ল্যাগ ভোল্টেজ, আর এটা হলে থিটা জিরো হয়ে যাবে, ব্যাস পুরো কেস কমপ্লিট। আচ্ছা থিটা পজিটিভ মানে এল, এল আর মতো, তাহলে ইন্ডাকটিভ সার্কিট হবে, ইন্ডাকটিভ সার্কিট, থিটা নেগেটিভ মানে ক্যাপাসিটিভ সার্কিট, আর থিটা জিরো মানে রেজিস্টিভ সার্কিট হলো। আচ্ছা এবারে গ্রাফটা খেয়াল করে দেখো, যদি আমি ওমেগার সঙ্গে যদি থিটার একটা প্লট করি, তাহলে কী হবে না, ওমেগার মান যখন 0 ডিগ্রি টেন্স টু তখন মাইনাস পাই বাই টু, তার মানে আমি একটা প্লাস পাই বাই টু একটা মাইনাস সেট করলাম, শুরু হয়েছে, আর ওমেগা যখন ইনফিনিটি তখন প্লাস পাই বাই টু দিকে ট্রেন্ড করবে, তার মানে এটা চলতেই থাকে, চলতেই থাকবে, তার মানে এটা যেতে গেলে ওকে মাঝখানে কথাটা জিরো হতে হবে, সেইটা যে ফ্রিকুয়েন্সিতে হবে সেটা কেন বলছি ওমেগা নট, কেন ওমেগা নটের ক্ষেত্রে কিন্তু টেন্স টু জিরো হলে থিটা নেগেটিভ হয়ে যায়, থিটাতে ইনফিনিটি হলে থিটা পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে মাঝামাঝি কিছু থাকবে যেখানে থিটা জিরো হবে, সেটা কোথায়, সেটা হচ্ছে ওমেগা, যখন ওমেগা নটের সঙ্গে সমান, সেই সময়টা কত, সেই সময় থিটা কত হবে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, আর থিটা জিরো মানেই হচ্ছে কত, ওই জায়গাটা রেজিস্টিভ সার্কিট হয়ে গেছে, এই পয়েন্টটা। আচ্ছা বাঁদিকে ছুটে কী বলছে, বাঁদিকে ছুটে বলছে আমাদের এই যে রেজোনেন্সের কার্ভটা, অর্থাৎ যেখানে ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ এই যে আমার রেজোনেন্সের কার্ভটা,
এখানে একটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলবো, মাথায় শুনে নাও, ভালো করে শুনে নাও। এই যে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে হচ্ছে ওমেগা নট, এইখানেই হচ্ছে কারেন্ট হবে ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে এটা হচ্ছে আইআর হবে, আইআর হলো ম্যাক্সিমাম কারেন্ট, রেজিস্টিভ এটা হলো ওমেগা নট সমান সমান। আচ্ছা, যদি তার থেকে সামান্য ফ্রিকোয়েন্সি বাড়াই এ কমবে, সামান্য ফ্রিকোয়েন্সি কমালেও এ ভ্যালু কমে যাবে। এখন কথা হচ্ছে এই ভ্যালুগুলো কোথায় চুজ করবো, ভ্যালু চুজ করার নিয়ম হচ্ছে ওই যে আমরা আগের দিন বলেছিলাম যে এসি সার্কিটের ক্ষেত্রে একটা রুট টু ফ্যাক্টর আছে আরএমএস ভ্যালুর জন্য। সেই রুট টুকে আনার জন্য কী করলাম, আমরা ম্যাক্সিমাম যে কারেন্টটা পেলাম তাকে রুট টু দিয়ে ভাগ করে দেবো, রুটে ভাগ করলে একটা পয়েন্ট পাবো। সেই পয়েন্ট থেকে আমি যদি একটা এক্সের প্যারালালি লাইনটা নিই, তাহলে দুটো জায়গায় কাট করছে, এইটাকে আমরা বলি ওমেগা ওয়ান, এটাকে আমরা বলি ওমেগা টু। এই ওমেগা ওয়ান আর ওমেগা টুকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। কী বলা হয়? হাফ পাওয়ার। ওয়ান বাই রুট টু ফ্যাক্টরটা কিন্তু হাফ পাওয়ার কেন বলছি, এটা যদি কারেন্ট হয় তাহলে ভোল্টেজ কত হবে, ভোল্টেজ হবে ভি বাই রুট টুই হবে। তাহলে পাওয়ার কত হবে, পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাহলে ভি ইন্টু আই রুট টু বাই রুট টু করলে টু হয়ে যায়, ওই পাওয়ারটা হাফ হয়ে যাচ্ছে। তুমি পাওয়ারের ফর্মুলা কি জানো? পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি ইন্টু আই। তাহলে ভি এর জায়গায় বসছে সামথিং বাই রুট টু, সামথিং বাই রুট টু, তাহলে ওয়ান বাই টু হয়ে যাচ্ছে। বা তুমি যদি আই স্কোয়ার দিয়ে তাও করতে পারো, ভি ইকুয়াল টু আই স্কোয়ার এটাও হয়, পি ইকুয়াল টু আই স্কোয়ার আরও হয়। আই কত, আই আর বাই রুট টু তার স্কোয়ার, তার মানে আই আর স্কোয়ার বাই টু ইন্টু আর, আই স্কোয়ার আর, দেখো একটা হাফ চলে আসছে পাওয়ারের ক্ষেত্রে, এই পাওয়ারটা হাফ বলে এই দুটো ফ্রিকোয়েন্সি বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, হয়েছে? আচ্ছা, এই যে কার্ভটা যতটা শার্প হবে, শার্প মানে কি বলতে চাইছি, মানে হচ্ছে যে ধরো কোনোটা গ্রাফ এলে এরকম, অর্থাৎ একটা অনেকটা রেঞ্জ জুড়ে এই ওমেগা নটটাকে মেনটেন করছে, সেটা ভালো ডিভাইস নয়। যে ডিভাইসটা একে যত বেশি একদম পিক করে দিতে পারবে, এটাকে একদম শার্প করতে পারবে, অর্থাৎ একটা প্রিসিশন ফ্রিকোয়েন্সিতে এটা ম্যাক্সিমাম ভ্যালু দেবে, সেটা তত ভালো যন্ত্র, এটা হলে শার্পনেসটা বেশি, ঠিক আছে? এই যে কী বলছে, দ্য শার্পনেস অফ রেজোনেন্স রেফার্স টু দ্য র্যাপিডলি ফল অফ দ্য কারেন্ট অন আইদার সাইড। এই যে র্যাপিডলি ফল করছে, এটা কিন্তু স্লোলি ফল করছে। এই র্যাপিডলি কথা, র্যাপিডলি ফল অফ দ্য কারেন্ট অন আইদার সাইড অফ দ্য রেজোনেন্স, আইদার মানে দুদিকেই, এদিকে যাচ্ছে দিকে যাচ্ছে। If the resonance is very sharp, the current falls to very low values as the frequency is varied on either side of the resonance. খেয়াল করে দেখো, তাহলে তুমি এর থেকে সামান্য অনেক কারেন্ট কিন্তু নামবেও কম, কিন্তু নেমেছে শার্পলি। আচ্ছা, এবার আমি এই গ্রাফটা তোমাকে ভাবতে বললাম যে ওমেগার সঙ্গে আয়ের একটা প্লট করা হয়েছে, সব কিছু করা আছে আমার, ভিআর বার করেছি, ভিএল বার করেছি, ভিসি বার করেছি, সব বার করেছি, যুক্তি লেখাও আছে। কিন্তু কথা হচ্ছে যে আর টু যদি আর ওয়ান থেকে বড় হয়, তাহলে বলছে এই গ্রাফটা আর টুটার নিচের দিকে থাকবে, আর ওয়ানটা উপর দিকে হবে, অর্থাৎ কারেন্ট এর বেশি হবে। কেন হবে বলার কিছু নেই, যার রেজিস্ট্যান্স বেশি তার কারেন্ট কম। ভি ইকুয়াল টু আইআর রিলেশন, ভি ইকুয়াল টু আইআর যদি আমি লাগিয়ে দিই তাহলে কী হবে, যে আই হচ্ছে কত, ভি বাই আর, তাহলে যার আর বেশি তার আই কম, সোজা কথা, যার আর বেশি তার আই কম, এটা গল্পটা। বেশ, এটা হয়ে গেল। এখান থেকে ভিআর বার করবো, ভিএল বার করবো, ভিসি বার করবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে বড়টা বলে দিই, যে ভিএল অ্যান্ড ভিসি ডু নট ভ্যানিশ সেপারেটলি, বাট দেয়ার ফেজার সাম ইজ জিরো। ফেজার মানে দেখালাম, যদি সার্কিটটা রেজোনেন্স রেজিস্ট্রি সার্কিট হয়ে যায়, তাহলে এদের ইন্ডিভিজুয়াল ভ্যালু থাকবে, এও থাকবে এও থাকবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ভ্যালুটা যখন আমি ফেজার্স করবো তখন, তার মানে কি, তার ফেজ ডিফারেন্সটা কী হবে, এদের ভিএর ভিতরে 180 ডিগ্রি হচ্ছে, তার মানে দুজনেই, এ এদিকে আছে, এ এদিকে আছে, এরা কিন্তু এই ভ্যালুটাও প্রেজেন্ট, এই ভ্যালুটা প্রেজেন্ট, কিন্তু দুজনে অপোজিট হয়ে যাওয়ার জন্য এদের নেট রেজাল্টটা হয়েছে জিরো, সামটা জিরো হয়েছে, ফেজারটা জিরো, ফেজার সামটা জিরো হয়েছে। ইন্ডিভিজুয়াল কিন্তু ভিএলও জিরো নয়, ভিসিও জিরো নয়, ভিএল নট ইকুয়াল টু জিরো, ভিসি নট ইকুয়াল টু জিরো, হলো? আচ্ছা, এবারে কিউ ফ্যাক্টর, কিউ ফ্যাক্টর আগে বার করেছি, ওমেগা নট এল বাই আর এটা করেছি আগে, এখানটা করেছিলাম ওমেগা নট এল বাই আর এটা করেছিলাম, আরেকটা কী করেছি, এটা করেছি ওয়ান বাই ওমেগা নট সি আর। কী করে করলাম, ওমেগা নট ভ্যালুটা বসিয়ে দাও, ঠিক আছে? এইটাও একটা ডেফিনেশন, এটাও একটা ডেফিনেশন। ওমেগা ভ্যালু বসিয়ে কী হবে, ওয়ান বাই এলসি বসিয়ে দিলাম, এটা হচ্ছে ফ্যাক্টরটা।
তাহলে কিউ ফ্যাক্টর মানে হচ্ছে ওমেগা নট এল বাই আরও হতে পারে বা 1/ওমেগা নট CRও হতে পারে, দুটোই হতে পারে। আমরা এটা বেশি ইউজ করি। এবারে ওমেগা ফ্যাক্টর বসিয়ে দাও, এটা পেয়েছি ইকুয়েশনটা। কিউ যদি লার্জ হয়, সব ভেঙে ভেঙে করা আছে, কিউ যদি লার্জ হয় নিয়ার 100 আর শো, মানে কিউ এর ভ্যালুটা হয় লার্জ, 100 কাছাকাছি হয় বা তার তো বেশি হতে পারে, তখন কী হবে, আর হবে লেস দেন ওমেগা নট এল, আর হবে লেস দেন ওমেগা নট এল। কী করে হচ্ছে, খুব সোজা, কিউ এর ভ্যালু হচ্ছে অনেক বেশি, 100 কাছাকাছি হয়, তার মানে এই ফ্যাক্টরটাকে ছোট হতে হবে। আচ্ছা বেশ, আচ্ছা হ্যাঁ, এখন আর বলে কি, আর এই যে দুটো ফ্রিকোয়েন্সি পেলাম, মানে হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি পেলাম যেটা এখানে ওমেগা, এই দুটো বিয়োগফল অর্থাৎ ওমেগা 2 মাইনাস ওমেগা 1, এটা বলা হয় ব্যান্ড উইথ। ব্যান্ড উইথ, এটা ইলেকট্রনিক্সে পরবর্তীতে কাজে লাগবে, ব্যান্ড উইথ। তাহলে বুঝতে পারছো, যত সারপ্রেস বাড়বে তত ব্যান্ড উইথ কী হবে, ছোটো হবে। তাহলে ব্যান্ড উইথ কমে যাওয়া মানেই হচ্ছে আমার সারপ্রেস বেড়ে যাওয়া, এটা এখানে বলার চেষ্টা করেছি। A smaller bandwidth implies a sharper resonance. Let omega 2 be the angular frequency at which current is IR by root 2. যে সলভ করেছি, IR by root 2 = V by root 2R, এই টার্মটা লিখেছি, সেখান থেকে আমরা একটা ওমেগা 1 আর ওমেগা 2 বার করার চেষ্টা করেছি, দুটোকে বিয়োগ করেছি, যে কিউ দেখিয়েছি, এটা এসছে আমাদের ফ্যাক্টরটা। ঠিক আছে, অঙ্কটা একদম ভেঙে ভেঙে করা আছে, সমস্যা কিছু হওয়ার কথা নয়। IR বাই √2 কে লিখেছি V বাই √2R, কেন, খুব সোজা, IR বাই √2 কারেন্ট যদি ভোল্টেজ করি তাহলে V = IR, তাহলে ভোল্টেজ কত হবে I বাই R, তাহলে একে VR বাই √2 ইন্টু R করতেই পারি। কীভাবে, VR কে লিখছি V বাই, এটাকে ভাঙছি আর কি, V বাই দিস কোয়ান্টিটি, R² প্লাস ওমেগা এক্স ইন্টু এল। এটা তো বুঝতেই পারছো ফেজারটার জন্য হয়েছে, তার মানে সোজা কথা হচ্ছে এটাকে এত ভাবা দরকার নেই। IR বাই √2, এই টার্মটাকে আমরা লিখেছি এই যে V বাই R, ঠিক তো, তাই V বাই R। আচ্ছা, এবারে আর এর কত, এটা টার্মটা হচ্ছে R² প্লাস এটা, হ্যাঁ। এবারে আমাকে তো ওমেগাটা বার করতে হবে, তাহলে ওমেগাকে ধরছি ওমেগা এক্স ধরে নিচ্ছি, তার হোল স্কোয়ার, 2/2 করে দিলাম, মানে চলে নিলাম। এটা তো আগেও করেছি, V বাই, এই যে ভি বাই টার্মটা, তাহলে মড করেছি, তাহলে ভি বাই টার্মটা ফুলস করে গেছে, তার রুট হয়ে গেছে, এটাই করেছি। ওখানে খালি ওমেগা থেকে ওমেগা এক্স বসিয়ে ওমেগা এক্সটাকে বার করার চেষ্টা করেছি, সলভ করেছি, দুটো ভ্যালু পেয়েছি, বিয়োগ করেছি, এটা সলিউশন পেয়েছি। তাহলে কী পেলাম, দ্য ইকুয়েশন রিলেট দ্য কিউ ফ্যাক্টর টু দ্য ব্যান্ড উইথ, এটা ব্যান্ড উইথ, তাহলে বুঝতে পারছি এটা যত ছোট হবে তত কিউটা কী বাড়বে, এটাই বলার চেষ্টা করেছি। এই যে এদিকে বলা হয় হাফ দ্য পাওয়ার ডিস্ট্রিবিউটেড কল হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, কিউ একটা ডেফিনেশন তৈরি করা হয়েছে, কিউ এর এটা কত, পাওয়ার কত হবে, পাওয়ার খুব সোজা, আমরা ভিটি যদি ভি নট সাইন ওমেগা নিই তাহলে কারেন্ট কত হবে I0 সাইন ওমেগা থিটা করেছি, তাহলে পাওয়ার কত হবে, গুণ করে দিলাম, সাজালাম ফর্মুলা, অ্যাভারেজ পা করবো 1/T 0 to PDT, এটা এখানে আমার ফ্যাক্টর আছে কস থিটা, এই ফ্যাক্টরটাকে নিয়ে একটা কথা বলবো। এগুলো বলা গেছে রে ওভার পাওয়ার বার করার নিয়ম, আমরা ওভার অ্যাভারেজ লাইফ করেছি, অ্যাভারেজ হাফ আরএমএস বার করেছি, সবই ক্ষেত্রে একই, যে ফুল টাইমটার উপর ইন্টিগ্রেশন করে অ্যাভারেজ করতে হয়, তাই করেছি। কিন্তু কস থিটা হচ্ছে এই কস থিটা বলে পাওয়ার ফ্যাক্টর, কস থিটার মান যদি লেস দ্যান ইকুয়াল টু 1 হয়ে যায়, দ্য পাওয়ার ডিস্ট্রিবিউটেড ইন এসি সার্কিট ইজ লেস দ্যান দ্য প্রোডাক্ট বিআর বাই আরএমএস, এটা লেস দ্যান হলে পাওয়ারটা কমে যাবে, ইকুয়াল টু 1 হলে একই পাওয়ার থাকবে, গ্রেটার দ্যান 1 হলে পাওয়ার থাকবে। তাহলে পাওয়ার ফ্যাক্টর কাজটা কী করছে, যে রিয়েল পাওয়ার হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু পাওয়ার ফ্যাক্টর, এইটা করা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটা হচ্ছে রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ার ইকুয়াল টু হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু পাওয়ার ফ্যাক্টর। এই হলো আমাদের এলসিআর এর টোটাল স্টোরিটা। এটাকে বলা হয় কস থিটা, বলা হয় পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরে কিছু প্রশ্ন থাকে যে যদি কস থিটা মান 1 হয়ে যায় তাহলে তখন কী হয়, তখন রিয়েল পাওয়ার আর
আর সেম ফেজে চলাবে, কজ এটা ওয়ানে গেছে, এটা ওয়ানে যাবে না, তখন এটা ইন্টু এটা মানে একই হয়ে গেছে, নাকি এটা রেজোনেন্স ঘটে গেছে। আর লেস দেন ওয়ান মানে মানে নিচে, গ্রেটার দেন মানে ঘটেনি, হয়ে গেছে। পড়ো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ওভার টেলিফোন জিজ্ঞেস করবে বা কলেজ চলে আসবে। এইটা পুরো নোটটাই থাকলো দেওয়া। এলসিআরটাও ইচ্ছা করেই তাড়াতাড়ি পড়ার জন্য করলাম, এটা লিখে পড়াতে অনেক সময় লাগতো, বোর হয়ে যেতে, ফলে খুব শর্ট শর্ট মেথডে আমি এটাকে কমপ্লিট করে দিলাম, যে কী পড়তে হবে কী পড়তে হবে না।